হ্যাপি হোলি। এখন আমরা যাচ্ছি হোলি খেলতে, তার জন্য রেডি হয়ে নিয়েছি সবাই সাদা ড্রেস পরে। এবারে আমাদের হোলির ড্রেস করছিল, সবাই সাদা পরবে মেয়েরা, আর হচ্ছে লাল ওড়না নেবে। আর এই লাল ওড়নাগুলো কিন্তু সবাইকে গিফট করেছিল এই বিশ্বদার বউ। আর যদিও এই কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে, ছেলেরাও পরে নিয়েছিল হচ্ছে সাদা জামা গেঞ্জি। মানে আমার অতটা কোনো মানে এরকম ড্রেস কোড নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু ওরা সবাই বলেছিল যে হ্যাঁ এইভাবে পরবি, দেখতে ভালো লাগবে। তো সত্যিই খুব ভালো লাগছিল দেখতে। তো সেই মতো কিন্তু আমরা সবাই সেজেগুজে একদম বাইরে চলে আসছিলাম। আর বাইরে কিন্তু সেই গান বাজছিল, মানে যেহেতু কপিরাইট ক্লেম হতে পারে সেজন্য গানগুলো শোনাতে পারছি না। আর এইদিকে দেখো আমি কিন্তু রং মাখাতে লেগে গেছি, মানে এসে আগে আমি আমার বরকে রং মাখিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু সবাই অল্প বিস্তর কিন্তু খেলা শুরু করেছিল, মানে তখনও অতটা আর কি বাইরের দিকে মানে রং খেলা শুরু হয়নি, আমরাই আর কি ফার্স্ট স্টার্ট করেছিলাম গিয়ে। এই যে দেখতে পাচ্ছ একদম ভূত বানিয়ে দিচ্ছিলাম আমার বরকে। তো আমার বড় কিন্তু আমাকে দিচ্ছিল, আমি বললাম না এই কালারটা একদমই দিও না, একদম ভূতের মতো লাগবে, মানে সবুজ কালার। তুমি বলো যে সবুজ, তোমরাই বলো যে সবুজ কালার দিলে কার মুখে ভালো লাগে। তো আমি বললাম না এই কালারটা দেওয়া যাবে না, তুমি রং চেঞ্জ করে নিয়ে এসো তারপরে কিন্তু দেবে। আর ওদিকে কিন্তু ভীষণ গান বাজছিল, মানে যেহেতু কপিরাইট ক্লেম হতে পারে সেই কারণে তোমাদের কাছে মানে সেই ভাইবটা আমি দিতে পারছি না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করছি সেই ভাইবটা ক্রিয়েট করার। দেখতে পাচ্ছ যে এনে এবার কিন্তু আমাকে রং মাখিয়ে দিল, মানে দুজনে দুজনকে আগে মাখিয়ে নিলাম, এরপরে তো হবে আসল খেলা শুরু। এরপরে কিন্তু যে যাকে পারছিল সেমনভাবে কিন্তু রং মাখাচ্ছিল। আর ওদিকে দেখো নাচানাচি চলছেই, মানে বুঝতেই পারছো যে কীরকম এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছিলো। মানে ব্যাকগ্রাউন্ডে একটা ধিংচাক ধিংচাক ডিজে বাজছে, আর এদিকে দেখো ডোনাও মানে আমার বরকে পুরো ভূত বানিয়ে দিচ্ছে রং মাখিয়ে। লাল হচ্ছে ভালোবাসার রং। তো এই দিন সবাই সবাইকে ভালোবাসা জ্ঞাপন করার জন্য সবাইকে কিন্তু প্রথমে লাল দিয়েই শুরু করেছিল খেলাটা। তারপরে কিন্তু মানে কোন রঙে যে কোন রং মিশে গেছে সেগুলো তো আর বলা যাবে না। যে দেখতে পাচ্ছ এদিকে নাচ আর এদিকে রং খেলার, আমার মুখে চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। হ্যাপি হোলি গাইজ, মানে সেই মজা হচ্ছে। আর যদি রং খেলবো তো ভূত হয়ে খেলবো, না হলে রঙই খেলবো না। তো এবার শুধু আবিরের ওপর দিয়ে খেলতে হচ্ছিলো, অন্যবার তো পটল রং মানে যা রং আছে সব আর কি মেখে ভূত মানে মাখামাখি হয়ে যায়। যে তখন তো বাড়িতে থাকি, এবার যেহেতু বাইরে গেছি সেখানে অ্যালাউ নেই বলে এবার আবির দিয়ে সারতে হলো। আর ওদিকে কিন্তু আমাদের নাচানাচি আর খেলাধুলোর মাঝে পেয়ে গেছিলো খিদে, তাই একটু খাবারও অর্ডার করে দেওয়া হয়েছিল। আমি কিন্তু কাঁকড়া ভালো খাই না, ওরা কিন্তু খুব কাঁকড়া ভালো খায় তাই অর্ডার করেছিল। আর এদিকে দেখো নিউলি ম্যারিড কাপেল, ওরা দুজনকে খাইয়ে দিচ্ছিলো, সেই পাকে কিন্তু আমি একটু ছবিও তুলে নিয়েছিলাম। এরপর হলো না, দিকে দেখো সবাই আনন্দ করতে লেগে গেছে, আমি তার ফাঁকে কিন্তু বসে একটু করছিলাম ভিডিও, মজাও নিচ্ছিলাম তার সাথে। আর ওইদিকে কিন্তু ওরা জোরদার নাচ করতে লেগে গেছে। আর এদিকে দেখো নিউলি ম্যারিড কাপলের জীবনে লেগেছে বসন্তের রং। আর এরপরে কিন্তু আমাদের দেখা দেখি এতক্ষণ বুঝতে পারছিলাম যে কেউ আর সাহস পাচ্ছিল না বাইরে আসার। তো আমাদের দেখাতে কিন্তু এরপরে এক এক করে সবাই চলে এসেছিলো। এরপরে আমরা চলে গেছিলাম পুলে। তো পুলে যাওয়ার সময় আর ফোন নেওয়া যায়নি, তো একবারে ডাইরেক্ট তোমার সাথে দেখা হলো লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম প্রচুর খাবার দাবার, বিরিয়ানি, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, ভাত, আরও গোলাপজাম। আমি তো আগেই বলেছিলাম যে তোমাদের এখানকার গোলাপজামটা আমার খুব ফেভারিট, সেই কারণে প্রত্যেক সময় গোলাপজাম। আর ব্রেকফাস্টে তো ওই দুটো খাবার রয়েছে, তোমরা এর আগে ভিডিওটা দেখোনি অবশ্যই সেখানে দেখে নেবে। তো এরপরে কিন্তু যাই হোক বিকালের দিকটা কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছিলো, সবাই একটু ন্যাপ নিয়ে আবার রেডি হয়ে গেছিলাম বিচে যাওয়ার জন্য। মানে আর কি অনেকক্ষণ ধরে হোলি টোলি খেলা হয়েছিল, তাই জন্য চোখ মুখের অবস্থা সবার খারাপ। আর পুলে অনেকক্ষণ স্নান করা হয়েছিল, আমার তো পুল একদম ফেভারিট পার্ট। আগে তো আমরা পুকুরে স্নান করতাম, এখন আর পুকুর পাই না দেখে এই পুলের স্বাদটা মানে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি, সেরকম ব্যাপার। তো এরপরে কিন্তু সবাই আবার ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে একটু হালকা পাতলা মানে ন্যাপ আর কি নেওয়া হয়নি অতটা, বেরিয়ে পড়ছিলাম বিচের দিকে। আর এদিকে দেখো মানে মন্দারমণিতে প্রচুর নতুন নতুন হোটেল হচ্ছে। আর আমাদের আগেই তো বলেছিলাম যে আমাদের হোটেলটা ছিল একদমই বিচের কাছাকাছি, মানে হেঁটে গেলে 2 মিনিট 3 মিনিট মতো লাগে। আর এদিকে কিন্তু একটা ছিল খুব সুন্দর হোটেল, তো নেক্সট বার যদি যাই এই হোটেলটা থাকার বেশ একটা ইচ্ছে আছে, কিন্তু জানি না কতটা হবে। যদি তোমরা পাশে থাকো নিশ্চয়ই কোনোদিন এরকম কোনো হোটেলে গিয়ে থাকতে পারবো। এরপরে কিন্তু বিচে গিয়ে দেখছি যে প্রচুর লোকজন ভিড় করেছে, মানে একদম বেলাবেলা পড়ছিল, পড়ন্ত বিকেলবেলা। আর পড়ন্ত বিকেলবেলা বিচের ধারে দেখতে কিন্তু সব দারুণ লাগে। আর ওয়েদারটা কিন্তু সেই ছিল, আমরা তো গিয়ে মানে দেখছিলাম চারিপাশটা ঘুরে ঘুরে, লোকজনের প্রচুর
ক্রাউড। আর মন্দারমণি কিন্তু তুলনামূলক দীঘার থেকে ফাঁকা, কিন্তু যেহেতু দোলের টাইমে গেছিলাম সেই জন্য তো একটু ভিড়ভাট্টা ছিল। তাও কিন্তু অনেকটা বেশ সুন্দর জার্নি, মানে যেরকম সমুদ্রের পাশে বিকেলবেলায় গা এলিয়ে দিয়ে বসতে কার না ভালো লাগে। বিচের হাওয়া খেতে খেতে দুজনে একটু করে নিচ্ছিলাম ফটো, আর সাথে একটু রিলসও বানাচ্ছিলাম। জানি না অন্ধকার করা দেখতে পেরেছো। এরপরে কিন্তু আমরা খাচ্ছিলাম একটু ফুচকা আর পাপড়ি চাট বিচের ধার থেকে। তো ফুচকাটা বেশ ভালো ছিল। তো সবাই মিলে একটু ফুচকা টুচকা খেয়ে নিই। এরপরে কিন্তু সবাই মিলে একটু ছবি টবি তুলে তারপরে আবার ব্যাক করছিলাম আমাদের হোটেলের দিকে, কারণ অনেকটাই সময় কাটানো হয়ে গেছিলো। এরপরে যদি না ফিরি তাহলে তো আবার ডিনার অর্ডার করতে পারবো না, সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি আবার ফিরে গেছিলাম। মানে তখন কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছিলো যখন আমরা গেছিলাম, তখন কিন্তু বিকেল ছিল, মানে মোটামুটি রাত 8টা সাড়ে 8টা মতো বাজে। তো আমরা কিন্তু চলে এসেছিলাম আবার আমাদের হোটেলে ফিরে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের হোটেল হচ্ছে হোটেল প্রিন্স। হোটেলটা কিন্তু বেশ ভালো, আর যদি তোমরা চাও তোমাদেরকে কিন্তু আমি এখানকার নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু যেতে পারো। এটা কিন্তু বিচের কাছে, খুবই ভালো একটা অ্যাম্বিয়েন্স এই হোটেলটার। শুধুমাত্র একটাই প্রবলেম বলবো যে মানে যাদের একটু হাঁটুর প্রবলেম আছে তাদের একটু যাওয়াটা অ্যাভয়েড করাই ভালো, কারণ এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই। তো এরপরে কিন্তু দেখো হোটেলটা খুবই সুন্দর ছিল, আর তখন কিন্তু যে দোলের দিন ছিল দারুণ করে সাজানো ছিল, আর পুল টুলের সাইডে এখন লাইট জ্বলছিল, দেখতে কিন্তু হোটেলটা দারুণ লাগছিল। এদিকে কিন্তু আমরা করে দিয়েছিলাম অর্ডার যে ডিনার, আর তারপরে কিন্তু চলে এসেছিলাম আমাদের রাতের ডিনার। আর আমরা একটু ভাবছিলাম যে একটু বৃষ্টি হলে চারিদিকে কিন্তু বেশ ভালো লাগতো, তো সেরকমই কিন্তু একটা ওয়েদার তৈরি হয়ে গেছিলো বৃষ্টির। মানে সত্যি মানে মন থেকে কিছু চাইলে হয়তো সেটা পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। আর আমরা কিন্তু চলে গেছিলাম একদম ব্যালকানিতে, আমাদের পুলের পাশে ছিল ব্যালকানিটা, আর সেই ব্যালকানিতে গিয়ে কিন্তু সেই ওয়েদারের মজা নিচ্ছি। কত জোরে জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে সিনেমার সেই দিক চলছে, হাওয়া দিচ্ছে পেছন দিক থেকে, চুল টুল পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর নিচটা দেখতে দারুণ লাগছে। বৃষ্টিতে আমাদের ওয়েদারটাকে পুরো চিল করে দিয়েছিল। এদিকে ঘরেও কিন্তু আমরা পুরো চিল্ড হয়ে গেছিলাম, মানে যে যেমন পেরেছে হাত পা এলিয়ে দিয়ে বসে গেছিলো গল্পের আসরে। আর সাথে কিন্তু যেহেতু অনেকক্ষণ পুলে স্নান করা হয়েছিল তাই সবারই মাথাটা ধরেছিল, তাই জন্য কিন্তু অর্ডার করে দেওয়া হয়েছিল কফি কড়া করে, যাতে একটু মাথাটা সবার ছাড়ে। কারণ আমরা সেই নেমেছিলাম দুপুর 12টা সাড়ে 12টার সময়, আর উঠেছি সেই 3টে সাড়ে 3টে, মানে বুঝতেই পারছো যে কীরকম মাথা ধরে আছে। এরপরে কিন্তু মানে যেহেতু কফির সাথে একটু হালকা স্ন্যাক্স না হলে চলে না, আর এরকম একটা ওয়েদার, তাই জন্য কিন্তু টুকটাক স্ন্যাক্সও অর্ডার করে দেওয়া হয়েছিল। আর ডিনার আসতে যেহেতু বেশ কিছুটা টাইম ছিল, তো স্ন্যাক্স আর কফিটাকে বেশ সবাই এনজয় করছিল। আর আমাদের চাকদার পাবলিক যেখানে যাব সেখানেই তো থাকবেই, তাই ওখানে গিয়েও কিন্তু আমরা পেয়ে গেছিলাম একটা বাচ্চা, যাদেরকে মানে আগের থেকেই চেনাশোনা ছিল। ওরা কিন্তু আমাদের রুমে চলে এসেছিলো, ওরাও বোর হচ্ছিল যেহেতু, সেই কারণে আমাদের রুমে চলে এসেছিলো একটু আড্ডা দেবে বলে, আমাদের সাথে জয়েন করবে। মানে বুঝতেই পারছো যে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু আমাদের সাথে কিন্তু একদম জমে যায়। আর এদিকে দেখো আমাদের হট ফেভারিট গোলাপজাম মানে আসার অপেক্ষায় শুধু বাকি, মানে আমার জন্য অর্ডার করেছিলাম কিন্তু লাস্টে আমি আর একটা দুটো পেয়েছিলাম, কিন্তু সব হাতে হাতে উঠে গেছিলো। আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর খুব তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ নিয়ে। বাই।